নির্বাচন কমিশনারকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক পদে একাধিক রদবদল নিয়ে চিঠি, কোনো যুক্তি ও কারণ ছাড়াই রদবদলের অভিযোগ। কমিশনার একতরফা নিয়োগের নির্দেশের জেরে চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক পদে একাধিক রদবদল নিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর, কোনো যুক্তি ও কারণ ছাড়াই রদবদলের অভিযোগ করেছেন তিনি। কমিশনের একতরফা নিয়োগের নির্দেশের জেরে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনিক পদে একাধিক রদবদল নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, কোনো যুক্তি ও কারণ ছাড়াই রদবদলের অভিযোগ করেছেন ওই চিঠিতে। কমিশনার একতরফা নিয়োগের নির্দেশের জেরে এই চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনব। ওনার দায়িত্ব ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ওনার হাতে ছিল, উনি 6 মাস অন্তর সব পাল্টাতেন। মানে এমন পাল্টাতেন, জামা পাল্টায় যেমন লোকে, অফিসারদের এরকম ফুটবল খেলতেন। তো উনি কেন ভাবছেন যে ওনার মতোই চলবে সবকিছু? উনি নিজের মতো সাজিয়ে রেখেছেন। নির্বাচন কমিশন দেখেছেন এই অফিসাররা এসআইআর এ সহযোগিতা করেননি, এমনকি সুপ্রিম কোর্টের যে আদেশ সুরক্ষা দেওয়ার ব্যাপারটা এসআইআর এ ইত্যাদি তারা করেননি। আর এদের নিষ্ঠা সংবিধানের প্রতি নয়, আদালতের প্রতি নয়, এদের নিষ্ঠা মুখ্যমন্ত্রীর প্রতি আছে। তো সেই জন্য এখন তো নির্বাচন কমিশন আর এর আচারসংহিতা লেগে গেছে, তো তারা চাইবেন যে কোনো ব্যক্তির প্রতি নিষ্ঠা এমন লোককে রাখা ঠিক হবে না। যে সংবিধানের প্রতি নিষ্ঠা আছে পদের প্রতি, তাই তেমন লোককে রাখা উচিত, নাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে কি করে?